গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, মানে আমাদের বাঙালিদের প্রথম সোমবার। এমনি তো নন বেঙ্গলিদের শ্রাবণ মাস অনেক দিন আগেই চালু হয়ে গেছে, আমাদেরটা আজকে থেকে, মানে আমাদের সোমবারটা আজকে থেকে শুরু হলো। আজকে মনে হয় শ্রাবণ মাসের 3 তারিখ না 4 তারিখ। হ্যাঁ, তো এখন বসে সকালবেলা চা খেয়ে নিচ্ছি। শ্রাবণ মাসের কিন্তু সোমবারটা আমি সকালবেলা স্নান করে উঠে আগে পুজোটা দিই, কিন্তু কিছু মেইলি প্রবলেমের জন্য আমি এবার পুজো দিতে পারবো না। কালকে পর্যন্ত সব চিন্তা ভাবনা করে রেখেছিলাম যে উঠে সকালবেলা স্নান টান করে একটা শাড়ি পরে বাবার মাথায় জল ঢালবো, কিন্তু সেটা হলো না কোনোভাবে, একটা অসুবিধা, শারীরিক অসুবিধার জন্য, তাই আর পারলাম না। তাই উঠে আর উপাস না থেকে খেয়েই নিলাম। তো এখানটা এই যে এখন নিরামিষ রান্না করব। এই বছরই আমি ফার্স্ট সোমবার নিরামিষ খাওয়া শুরু করছি। শ্রাবণ মাসের 4টে সোমবার নিরামিষ খাবো। প্রত্যেক বছর তো আমি হেঁটে বাবার কাছে যাই, কিন্তু এবছর আর শরীর দিচ্ছে না। তার মধ্যে মা আর আমি আর আমার মেয়ে যাই। তা আমার এবছর গেলে পরে 7 বার হতো, তো 6 বার আমার যাওয়া হয়ে গেছে, আর আমার মেয়ে 3 বার গেছে, আমার মার 8 বার। তো কিন্তু এবছর আর মনে হচ্ছে আর যাওয়া হবে না, কারণ আমার পায়ের পরিস্থিতি ভালো না, আর মায়ের শরীর এতটাই খারাপ, মাকে তো নিয়ে যাওয়া যাবেই না, আর মাকে ছাড়া আমি যেতেও পারবো না, কারণ আমি একা একা কোথাও যাই না মাকে ছাড়া। তো সেই কারণে আর যাওয়া হবে না। তাই ভাবছি যে শ্রাবণ মাসের 4টে সোমবার বাড়িতেই নিরামিষ খাবো আর বাবার মাথায় জল ঢালবো। তো এই সোমবার তো পারলাম না, সামনের সোমবার থেকে গুছিয়ে টুছিয়ে মানে মনের ইচ্ছা মতো আমি বাবাকে জল ঢেলে পুজো দেবো। তা ডাল বসালাম নিরামিষে, মুগের ডাল, দেখলেই জিরা আর রাঁধুনি ফোড়ন দিয়ে, আর হলো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, সঙ্গে মুগ ডালটাকে ধুয়ে, সেটাকে আমি মুগ ডালটা কিন্তু ভাজিনি, কাঁচা মুগ ডালটাকে ধুয়েই দিয়ে দিলাম, টমেটো দিলাম, একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে এখন সিটিতে বসিয়ে দিলাম। 2টো সিটি পড়লে পরেই ডালটা হয়ে যাবে। ততক্ষণে আমি আলু পোস্তর জন্য আলুটাকেও কেটে নিচ্ছি। আর আমার শরীরটা যেহেতু ভালো না, আমি খুব তাড়াতাড়ি করে কাজ করতে পারছি না, আমার শরীরটা দিচ্ছে না। তো এই মোবাইলে একটা ব্লগ ভিডিও চালিয়ে আমি দেখতে দেখতে কাজগুলো সেরে নিচ্ছি। এই যে ডুমুডুমু করে আলু কাটা হয়ে গেছে আলু পোস্তর জন্য। এদিকে আমার ভাতটাও ততক্ষণে হয়ে গেছে, আর ডালটাও 2টো সিটি দেওয়া হয়ে গেছে। ডালটাকে সরিয়ে রাখলাম, যেহেতু ফোড়ন টোড়ন দিয়ে একদমই করা, পুরো রেডিই আছে। এখানে 2 জায়গায় বাসন কালকে রাত্রিবেলায় মেজে রেখে দিয়েছিলাম, একটা দুপুরে বেজেছিলাম, একটা রাত্রিরে বেজেছিলাম, কিন্তু গুছানোর এখনও সময় পাইনি। বাইরে মাঝে মাঝেই রোদ দিচ্ছে, আবার বৃষ্টি আসছে। আর আমি এদিকে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছি, আর বাইরের দিকে জানলা দিয়ে দেখছি যে বৃষ্টি আসছে কিনা। যদিও আমার কোনো জামা কাপড় বাইরে মেলা নেই, তাও আমার ভাল লাগে বাইরের জানলা দিয়ে রোদ দেখতে, আমার বৃষ্টিকাল একদম পছন্দ না। তো আলুটা ভাজতে ভাজতে না আমি আলু পোস্তটাকে বেটে নিচ্ছি, একটা 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আর পোস্তটাকে বেটে নিচ্ছি। আর ওদিকে আমি মিক্সির সুইচটা দেওয়ার বদলে আমি লাইটের সুইচটা দিয়ে বন্ধ করে দিয়েছি, তারপরে আবার ঠিক করে সুইচ দিয়ে আবার বেটে নিলাম। প্রথমে মিক্সিটা জারটার মধ্যে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে এমনি ঘুরিয়ে নিয়েছিলাম, তারপরে আবার জল দিয়ে একটুখানি বেটে নিলাম ভালো করে। তো এখানে আমার ডালটা হয়ে গেছে, কিন্তু ডালের জলটা কম হয়েছে, মানে এত ঘন ডাল আমাদের বাড়ি কেউ খায় না, সেটাই দেখছিলাম। তারপরে ভাবলাম যে একটু জল দিয়ে আর একটু নুন মিষ্টি দিয়ে আর একবার ফুটিয়ে নিই, তাই মাইক্রো ওভেনে আবার একটু গরম জল করে ওর মধ্যে দিয়ে নুন মিষ্টি দিয়ে ফুটিয়ে নিলাম। আর কয়েকটা বাসন ছিল সকালবেলা, চায়ের বাসন, আমার বাচ্চাগুলোর খাবারের বাসন, তো সেগুলোকেই মেজে নিচ্ছি এখন, কারণ কাজ করতে করতে এগুলো মাজা হয়ে যাবে, আবার রান্নার বাসন পড়বে, তখন না হলে অনেকগুলো হয়ে যাবে। তো এই যে মিক্সির বাটি টাটি যেগুলো বেটিয়েছিলাম সেগুলো সব ভালো করে মেজে নিচ্ছি। আর আমি শ্রাবণ মাসের চুড়ি পরেছি, দেখতেই পাচ্ছেন হাতে, আমি প্রত্যেক বছরই পরি এই চুড়িগুলো। না আমি পুরীতে গেছিলাম তখন কিনে এনেছিলাম 3-4 বছর আগে, ভাঙতে ভাঙতে এ কটা এসে দাঁড়িয়েছে। তো এই বছরটা হয়ে যাবে, মনে হচ্ছে সামনের বছর আবার আমার কিনতেই হবে। তো আমি সবুজ কালারের চুড়ি, লাল কালারের চুড়ি আর হলুদ কালারের চুড়ি, লাল সবুজ আর হলুদ লাল মিলিয়ে এরকমভাবে পরেছি, মোটা মোটা 4টে চুড়ি আর সঙ্গে কয়েকটা ছোটো ছোটো চুড়ি, মানে যে পাতলা কাচের চুড়িগুলো হয়, তো সেগুলো পরেছি। তো এই কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমার বাসন মাজাও একদম কমপ্লিট হয়ে গেল। তো এই যে এখন জেঠু দিয়ে গেল জামা কাপড়গুলো একটু কেচে দিতে বললো জেঠুর, তো ওয়াশিং মেশিনে এখন বসিয়ে দিলাম। আর এর মধ্যে একদিন না তাড়াতাড়ি রান্না করে বা আগের দিন রান্না করে রেখে আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করব, কারণ এই রান্নাঘরটা বহুদিন হয়ে গেছে
আছে ডিপ ক্লিন করি না, উপরে উপরে রান্না করে মুছে টুছে বেরিয়ে যাই, বেশ তেলচিটা হয়েছে চারিদিকটা, হাত দিলে মনে হচ্ছে যেন দেয়ালে তেল তেল হয়ে রয়েছে। তো সেটাকে একদিন স্কচ ব্রাইট দিয়ে ভালো করে সাবান দিয়ে ডলে ডলে ডিপ ক্লিন করতে হবে। কিন্তু রান্না করে এটা করা পসিবল হয় না আমার পক্ষে, যেহেতু আমি একটুখানি লেটে কাজ শুরু করি, লেটে ঘুম থেকে উঠি, তাই জন্য সকাল সকাল হলেও হয়তো হয়ে যায়। তো একদিন দেখি সকাল সকাল উঠে সকালে সব রান্না সব সেরে নেবো, নিয়ে রান্নাঘরটা ডিপ ক্লিন করতে বসবো। তো ওদিকে আমার আলু পোস্ত হয়ে গেল, তারপরে এই ডালটাকেও ফুটিয়ে নিলাম, ডালটাও হয়ে গেছে। আজকে দুপুরের বেলা তো এই মেনু, নিরামিষে আর কি করব বুঝতে পারছিলাম না, তো তাই জন্য ডাল আর আলু পোস্ত করলাম, সঙ্গে একটু খাওয়ার সময় পাঁপড় ভেজে নেবো। তো ডালটা আবার যে বাটিটায় রাখলাম সেই বাটিটা দেখি একটু ছোট হয়ে গেছে, তারপরে পরে আবার একটু বড় বাটিতে চেঞ্জ করে রাখলাম। আর এই টেবিলটা ভালো করে মুছে নিয়ে তারপরে ভাত আলু পোস্ত ডালটাকে নিয়ে এসে এখানটা রেখে দিলাম স্ট্যান্ডের উপরে, না হলে তো আবার প্লাস্টিকটা পুড়ে যাবে। তারপরে আমি গ্যাসটাকেও মুছে নিলাম। গ্যাসটা আমি রান্না করতে করতেও একটু মুছেই নিই, তার জন্য যে আমার হাতে কত জায়গায় ছ্যাঁকা খেয়ে রয়েছে তার কোনো মানে পোড়া দাগ রয়েছে তার কোনো মানে গুনতি নেই, এটা আমার অভ্যাস। আগে আমার কাচের গ্যাস ওভেন ছিল, যেহেতু আমি এরকম রান্না করতে করতে ভিজাইয়ে দিয়ে মুছতাম, তাই ভয়ে অনেক ভিডিওতে দেখেছি কাচেরগুলো ফেটে যায়, তাই জন্য আবার ওটাকে মাকে দিয়ে আমি স্টিলেরটা নিয়েছিলাম, মা কিনে দিয়েছিল আমাকে। তারপরে খাওয়ার জন্য জেঠু চলে এসছে, আর মারও খিদা মানে আমার শাশুড়ি মারও খিদা পেয়ে গেছে, তাই জন্য ভাবলাম পাঁপড়টা ভেজে ওদেরকে খেতে দিয়ে দিই। আর এই মাধুরী পাঁপড়টা কিন্তু খেতে বেশ ভাল লাগে ডালের সঙ্গে। ঘরে প্যাট পাঁপড় ছিল, কিন্তু মা জেঠু কেউ ব্যাট পাঁপড় দিয়ে ভাত খেতে চায় না, তাই জন্য বাপনকে দিয়ে মাধুরী পাঁপড়টা আনিয়েছিলাম, মশলা ছাড়াটা বেশ ভালোই খেতে। তো আমার মাকে আজকে আমি বলেছিলাম এখানেই খেতে, একার জন্য আর নিরামিষ ভাত করতে না, কারণ ভাই নেই আর বাপনও নেই। ভাই আর বাপন আজকে যেহেতু 21শে জুলাই তাই গেছে, যেতে হবে বলে, তো সেই জন্য আর ওদের খাবার ব্যাপার ছিল না, আর মা একার জন্য কি রান্না করবে। আর মারা তো প্রত্যেক বছর শ্রাবণ মাসে নিরামিষ খায় সোমবার করে, তো আমি এবার শুরু করলাম, কারণ প্রত্যেক বছর তো আমি তারকেশ্বর যাই হেঁটে। আমার এই নিয়ে যদি এই বছর যেতাম 7 বার হতো, আর আমার মায়ের 8 বার, আর আমার মেয়ে 2 বার গেছে আমাদের সঙ্গে। তো এবার আর আমার শরীরও দেবে না, আমার মার শরীরও ভালো না, তাই আর যাওয়া হবে না। তো ভাবলাম এই প্রত্যেকটা 4টে সোমবার আমি একটু নিরামিষই খাই, আর ঠাকুরের মাথায় ঘরেই মন মতো করে জল দিই। তো জেঠু চলে আসছে, স্নান হয়ে গেছে, তাই জন্য জেঠুর ভাতটা আগে বেড়ে নিচ্ছি, ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। আর আমার শাশুড়ি মা আবার একটু গরম গরম ভাত খেতে ভালোবাসে, জেঠু গরম গরম জিনিস খেতে পারে না, তাই ভাতটাকে ঠান্ডা করে নিলাম, মানে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। আর তারপরে মাকে আর আমার মাকেও খেতে দিয়ে দেবো। তার মধ্যে আবার গোলুও স্নান করে চলে এসছে, গোলুর আজকে পরীক্ষা ছিল ইতিহাস, তো পরীক্ষা দিয়ে স্নান টান করে আসলো, তো ও বলল আমাকে খাইয়ে দাও। তো আমার তো এখন সময় নেই, আর শরীরটাও যেহেতু দিচ্ছে না, এই সময় না দেখবেন মানে মন মেজাজও ঠিক থাকে না, তো সেই কারণে আমি মা বললো যে দে, আমি খাইয়ে দিচ্ছি। তো ঘরে এসে দেখলাম ঘর দুয়ার সব গুছানোই রয়েছে, কেউ নোংরা টোংরা করেনি। আর সকালবেলাই ভেবেছিলাম স্নান করে শাড়ি টাড়ি পরে বাবার মাথায় জল দেবো, তো সেটা তো আর হলো না, যেহেতু আমার শরীরটা ভালো না তাই জল দিতে পারলাম না, তাই ভাবলাম এমনিই পড়ি। আর আমার মেয়ের অবস্থা তারপরে মেয়ে স্নান করে দিয়ে দিল পুজো, বাড়িতে যা গাছে ফুল ফুটেছিল সেই দিয়ে আর বেলপাতা দিয়ে, যেহেতু বাপন নেই ফুলও আনার ব্যবস্থা হয়নি, তাই ঘরের ঠাকুরের মানে ফুল দিয়েই ঠাকুর পুজো দেওয়া হলো। আর উপরেই সব ঠাকুরের ফুল দিয়ে দিয়েছে, নিচে কোনো ফুল নেই। আর রাধার আবার মুকুটটা পড়ে গেছিলো, সেটা আবার ঠিক করে দিল। আমিও স্নান করে সিঁদুরটা পরে নিচ্ছি। আর আজকে ভেবেছিলাম একটু শ্যাম্পু করব, কিন্তু সেটা হলো না, এখন আবার 3 দিন যাবত শ্যাম্পু করা যাবে না, তো সিঁদুরটা পরে ওই শাখায় লাগাই, তো শাখা যেহেতু নেই চুড়িতে লাগিয়ে আর গলায় লাগিয়ে ছোট্ট একটা টিপ পরে নিলাম। আর তারপরে আমি নমস্কার করে নিচ্ছি, ঠাকুরকে পুজো দিয়ে হয়ে গেছে। আর আমি এই যে শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন, হাতেও চুড়ি পরেছিলাম। তারপরে বাপন চলে এসছে, বাপন গেছে স্নানে। বাপন বললো আমি আলু পোস্ত ডাল বড়া দিয়ে মানে পাঁপড় দিয়ে খেতে পারবো না, একটু বড়া ভেজে দেয়। তাই ওই তানিয়াদের কাছ থেকে কুমড়ো পাতা পেরে আলু কুচিয়ে এই বেসন আর চালের গুঁড়ো দিয়ে মেখে ওকে কটা বড়া করে দিচ্ছি। আর খিদাও পেয়ে গেছে, দুপুর যেহেতু অনেক বেলা হয়েছে, তাই ওর থালাটা আগে বেড়ে নিয়ে ওকে খেতে দিয়ে নিয়ে আমি আর বুচানো খেতে বসে যাবো। বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে আমাদের মেনুতে ছিল ডাল, ভাত, পাঁপড় ভাজা, আলু পোস্ত আর বড়া।
গুড ইভিনিং। এখন বাজে ওই 8:30 মতো। এতক্ষণ খাওয়া দাওয়ার পরে, মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে এতক্ষণ ধরে শুয়েই ছিলাম। শরীরটা ভাল লাগছে না, বললামই সকালেই যে শরীরটা খারাপ একটুখানি, তাই জন্য শুয়েই ছিলাম। তো ভাবলাম এখন তো খাবার বানাতে হবে, না হলে আবার রাত্রিরে সবার খাবার দিতে দেরি হয়ে যাবে। তো তাই জন্য দুধটাকে ফ্রিজ থেকে বার করে নিলাম। এটা দিয়ে সিমুই বানাবো, আর আজকে তো নিরামিষ যেহেতু তাই সিমুই, আলু ভাজা, আলু আর গাজর ভাজা আর লুচি করব ভেবে রেখেছিলাম। তো দুধটাকে এখন জাল দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর একটুখানি এলাচ দিয়ে দেবো। অন্য সময় সিমুই বানালে পরে আমি ঘিয়ের মধ্যে এলাচ দিয়ে তারপরে সিমুইটাকে একটুখানি ভেজে নিই, ভাজা সিমুই যদিও। তো আজকে একটু অন্যভাবেই করলাম, বললাম না শরীরটা ভালো না, একদম গায়ে সারা কাজ করছি, খালি লোককে বাড়ির সবাইকে খেতে দিতে হবে, তাই জন্য রান্না করা। না হলে ইচ্ছা একদমই ছিল না, যদি খাবার থাকতো দুপুরের আর রাত্রিরে কিছু করতামই না। তো সে দুপুরে যা করেছিলাম সবই দুপুরে শেষ হয়ে গেছে, তাই জন্য এখন আবার এই সিমুইটা বসালাম। এটা এখন জাল দেব, আর একদম শুকিয়ে, মানে দুধটাকে অল্প করে শুকিয়ে নেব। এই যে সিমুই, গাজর আলু ভাজা আর লুচি, এটাই রাত্রিরে। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই কটা বাসন রয়েছে, এটা তো ভিজিয়ে রাখলাম, না হলে মাজা যাবে না। আর এ কটা আর শরীর দিল না, থাকুক, কালকে মাজবো। আর এদিকে গ্যাসটা মুছে রেখেছি, এগুলো রান্না করতে করতে দুপুরের বাসন মেজে রেখেছি। এইটাই যে বাসনটা ছিল সেটা গুছিয়ে দিয়েছি, এই দুটো কালকে সকালবেলা গুছাবো। আর মেশিনে এখনও ড্রাই করতে রেখে দিয়েছি, জামা কাপড়গুলো সকালে মিলে দেবো। আজকের ভিডিওটা এটুকুই, টাটা।